হাই, আমি পলাশ হুসাইন, একজন ওয়েব ডেভেলপার এবং সফট সোসাইটির প্রতিষ্ঠাতা। আমাদের দুটো সফটওয়্যার, যেটি হচ্ছে বি হিসাব এবং আমার হিসাব। এই সফটওয়্যার দুটি বেশ জনপ্রিয়। এই সফটওয়্যার দুটির ওনার এবং এই সফটওয়্যারটির তৈরিকারক সম্পূর্ণই আমি আজকে আপনাদেরকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট, যেটি হচ্ছে আমার প্রথম অনলাইন ট্রেনিং বলতে পারেন, আমি আপনাদেরকে এমনভাবে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শেখাবো যার মাধ্যমে আপনারা একটি ওয়েবসাইট তৈরি করে লাইভ সার্ভারে আপলোড করে সেটা বিক্রির উপযোগী করতে পারবেন এবং হচ্ছে মার্কেটে সেল উপযোগী করতে পারবেন। এবং আমরা ইনকাম এবং এক্সপেন্ডিচার যে অ্যাকাউন্টিং সফটওয়্যারগুলো হয়, সেই সফটওয়্যারগুলোর প্রজেক্ট আমরা আমাদের এই ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ট্রেনিংয়ে করব। মূল কথা হচ্ছে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ট্রেনিং করব আমরা, এর সাথে সাথেই আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের একটি পার্ট আমরা শিখব, যার মাধ্যমে আমরা সফটওয়্যার তৈরি করতে পারবো এবং সেটা বাণিজ্যিক আকারে যে মাঠে বিক্রি করা যায় এবং এই সফটওয়্যারগুলো ব্যবহার করে বিভিন্ন ব্যবসায়ীরা কীভাবে উপকৃত হয় সেই ব্যাপারগুলো আমরা জানবো বা শিখব সম্পূর্ণ এই অনলাইন ক্লাসে। তা বেসিক নলেজ যেটা জানতে হবে, এটা আমার প্রথম ক্লাস। আগেই বলে নিচ্ছি, আমি এর আগে কখনো অনলাইন ট্রেনিং করাইনি, সুতরাং আমি যতটুকু যথাসাধ্য চেষ্টা করব আমার ভিতরে যা কিছু আছে আপনাদেরকে শেখানোর জন্য উজাড় করে দিয়ে, এবং আপনারা ভুল ত্রুটিগুলো ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং চেষ্টা করবেন যে এই বিষয়গুলো আপনাদের নিজেদের আয়ত্তে নিয়ে ভালোভাবে শেখার। যদি মনে না থাকে, বারবার ভুলে যান, আমাকে অবশ্যই নক করবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদেরকে পরিপূর্ণভাবে শেখানোর জন্য। বেসিক নলেজ অফ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। বেসিক নলেজ বলতে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট শিখতে গেলে আপনাকে কি কি প্রয়োজন, জানতে হবে কি কি, সে বিষয়গুলো নিয়ে আলোচনা। প্রথমত হচ্ছে নিড টু লার্ন। আপনাকে অবশ্যই একটা কম্পিউটার থাকতে হবে, ল্যাপটপ থাকতে হবে এবং আপনাকে ভালোভাবে না হইলেও মোটামুটি যাতে আপনি এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আপনি ভালো একটা নলেজ থাকে। বিষয়টা হচ্ছে এই নলেজটা এই জন্যই দরকার যে আপনি এমএস অফিস এবং এক্সেল এবং পাওয়ার পয়েন্টের নলেজটা থাকলে যেটা হবে, আপনার পরবর্তীতে আমরা যখন ডিজাইন কনসেপ্ট নিয়ে কাজ করব, আমরা যখন লিখব, এখন দেখা যাচ্ছে অনেকেই ডেভেলপার আছেন, অনেকেই ওয়েব ডিজাইনের কাজ করেন, বাংলা টাইপিং করতে প্রবলেম হয়। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই, আপনি যদি এবং ইংলিশ টাইপ করতে টাইম বেশি লাগে, আপনার যদি কোডিং টাইপ করতে সময় বেশি লেগে যায়, তাহলে কী হবে, আপনার কিন্তু একটা প্রজেক্ট উঠানোর জন্য ক্লায়েন্টের কাছ থেকে আপনি সময় নিচ্ছেন 7 দিন, 1 মাস, 2 মাস, কিন্তু দেখা যাচ্ছে কি আপনার টাইপিং স্পিড কম থাকার কারণে আপনার কিন্তু প্রজেক্ট ডেলিভারি দিতে টাইম বেশি লাগবে। সুতরাং আপনার যদি প্রথমত ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের স্কিলটা ভালো থাকে, সেক্ষেত্রে আপনার ডিজাইন কনসেপ্ট, টাইপিং স্পিড, প্রত্যেকটা জিনিস আপনার অনেক কাজে লাগবে, মানে বিষয়গুলো সহজ হবে আর কি। বেসিক ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এটা কেন লাগবে একটু বলি। কিছু কিছু ক্লায়েন্ট আপনাকে ছবি পাঠাবে, এখন আপনি যে শেপের মধ্যে ছবিটা বসাবেন, যে সাইজের মধ্যে ছবিটা বসাবেন, সেটার ক্ষেত্রে কি হবে, মানে আপনি যদি ফটোশপটা না জানেন, আপনার কিন্তু একটু ডেভেলপিংয়ের কাজ করতে হ্যাম্পার হবে। এই কারণে হ্যাম্পার হবে, যেমন সাইজ আপনি নিজে করতে পারছেন না, আরেকজনের হেল্প নিতে হচ্ছে, প্রজেক্ট ডেলিভারি দিতে টাইম লাগে। বাট বেসিক যে নলেজ, আপনি ফটোশপের সাইজ করা, হালকা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দেওয়া, পাত করা, এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আমরা আপনাদেরকে শিখাই দিব। এবং ইলাস্ট্রেটর, সাধারণত লোগো বানানো, ক্লায়েন্ট আপনাকে অনেক সময় বলবে ভাই একটা লোগো বানাই দেন। হ্যাঁ, খুব ভালো লোগো হইতে হবে এমন না, বাট একটা দিতে তো হবে, কিছু ডিজাইন, কিছু টেক্সট, এমন কিছু কিছু টেক্সট আছে যেটা হচ্ছে আপনার সিএসএস দিয়ে করতে বেশ টাইম কিল হবে। সেক্ষেত্রে আমরা যেটা করি, ছবির সাইজটা কমায় আমরা কি করি, আমরা ইলাস্ট্রেটর দিয়ে সুন্দর করে ডিজাইন করে আমরা ওয়েবসাইটের মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু ছবি আকারে থাকে। এবং গিভ ইমেজ তৈরি করা, এই যে বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং শিখাবো। আচ্ছা, আমরা ট্রেনিংয়ের মধ্যে যেটা বললাম, ফটো সাইজ এবং টেক্সট ডিজাইন করা এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট করার জন্য, ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট করার জন্য অবশ্যই একটি কোড এডিটর দরকার হয়। যারা আপনারা বেসিক নলেজ আছে HTML CSS এর, অবশ্যই জানেন যে এখানে নোটপ্যাড প্লাস প্লাস, তারপরে ড্রিমউইভার, আরও বিভিন্ন নেটব্রিন্স, অনেকগুলো সফটওয়্যার আছে। তো আমরা এখানে লাইভ সার্ভারে কাজ করব। লাইভ সার্ভারে কাজ করার জন্য আমি যে সফটওয়্যারটিতে কাজ করি সেটি হচ্ছে PHP ডিজাইনার 8। সে PHP ডিজাইনার 8 আমরা ইনস্টল করব। ইনস্টল করে এটাতে কাজ কীভাবে করতে হয়, লাইভ সার্ভারে আপনি ইনস্ট্যান্ট সেট দিবেন, সরাসরি আপনার সার্ভারে আপলোড হয়ে যাবে এবং সার্ভার থেকেই ক্লায়েন্ট সেটা দেখতে পারবে। এই যে লাইভ সার্ভারে কাজ করা যে সফটওয়্যারটি দিয়ে করে, সেই সফটওয়্যারটি আমরা এখানে প্রথম থেকেই আমরা সফটওয়্যারে কাজ করব।
যাতে পরবর্তীতে আমাদের বারবার চেঞ্জ না করতে হয়। প্ল্যাটফর্ম চেঞ্জ করা খুব একটা ডিফিকাল্ট ব্যাপার, হ্যাঁ, যদিও এটা অনেকের কাছে সহজ, বাট একই প্ল্যাটফর্মে কাজ করলে আপনি দেখবেন যে ব্যক্তি একটা জায়গায় এক্সপার্ট সে কিন্তু ওইটা দিয়ে সাকসেসফুল। আপনি সব জানেন, আপনি HTML CSS জাভাস্ক্রিপ্ট বুটস্ট্র্যাপ ইলাস্ট্রেটর মানে এভরিথিং। অনেকে দেখেন শুধুমাত্র ফটোশপ ইলাস্ট্রেটর করে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, শুধুমাত্র ফটোশপ এবং ইলাস্ট্রেটর। আপনারা দেখবেন fiverr.com-এর মধ্যে অনেকে এক্সেল এবং ওয়ার্ডের কাজ করে মাসে 1-1.5 লাখ টাকা ইনকাম করতেছে। তো সুতরাং আপনি যেটা শিখবেন সেটা অবশ্যই আপনি মনোযোগ সহকারে শিখতে হবে এবং ওটাকে পারফেক্টভাবে শিখে আপনাকে মাঠে নামতে হবে। তো মোটামুটি আমরা অনেক কিছু জানলাম। এটা হচ্ছে আমরা কি জানবো, এটা HTML তো অবশ্যই আমাদের থাকবে লেসনের মধ্যে, আমাদের কি পার্ট থাকবে এটার মধ্যে সেটা আমি জাস্ট একটু ছোট্ট ব্রিফ আর কি। আমরা কিভাবে ফ্ল্যাট আইকন এবং ফন্ট অসম ইউজ করব, আইকনগুলো কিভাবে দিতে হয়, আমরা স্লাইডার কীভাবে করবো, এবং দেখেন এখানে ইম্পর্টেন্ট একটা ব্যাপার যেটা হচ্ছে ডোমেনের এক্সটেনশনগুলো আপনারা জানেন .com .net .org, বাট এছাড়া অসংখ্য ডোমেনের এক্সটেনশন আছে। সেই ডোমেনের এক্সটেনশনগুলো কীভাবে কী হবে না হবে, ডোমেন রেজিস্ট্রেশন কীভাবে হবে, ডোমেন কীভাবে আপনি কার্ড দিয়ে পারচেস করবেন বা কার্ড ছাড়া কীভাবে পারচেস করবেন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এবং আরেকটা জিনিস শেখাবো যেটা হচ্ছে ডোমেন সিক্রেট কোড EPP। এখন দেখেন এই যে বিষয়টা হচ্ছে অনেক ক্লায়েন্ট আপনার কাছে চলে আসবে, আপনার কাছে অনেক ক্লায়েন্ট বিভিন্ন জায়গা থেকে চলে আসে, এখান থেকে চলে যায়, মানে ক্লায়েন্ট এখানে অনলাইনে যখন আপনি কাজ করবেন দেখবেন ক্লায়েন্ট কিন্তু ছোটাছুটি করে বিভিন্ন জায়গা থেকে, কারণ ক্লায়েন্টের স্যাটিসফ্যাকশন লেভেলটা ঠিকমতো রাখা মুশকিল হয়। এই কারণে ক্লায়েন্ট এক ডেভেলপারের কাছ থেকে আরেক ডেভেলপারের কাছে যাবে, এক্ষেত্রে যে জটিলতা সৃষ্টি হয় EPP কোড নিয়ে। ক্লায়েন্টকে অনেকেই EPP কোড বোঝে না, ক্লায়েন্ট কীভাবে EPP কোড সেট করবে, এই প্রত্যেকটা বিষয় আমরা শিখব। নেম সার্ভার কোথা থেকে আমরা চেঞ্জ করব সেই বিষয়গুলো আমরা জানব, এবং সর্বোপরি আমরা আপলোড এবং লাইভ সার্ভারে কিভাবে কাজ করতে হয় সেই বিষয়গুলো আমরা এখান থেকে শিখব। আমরা 2টা প্রজেক্ট করব। আমরা টোটাল ট্রেনিং সেশন শেষ করার পরে আমরা প্রজেক্ট 1-এ থাকবে ডাইনামিক ওয়েবসাইট ক্রিয়েট। ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে একটি অ্যাডমিন প্যানেল থাকবে। অ্যাডমিন প্যানেল দিয়ে ক্লায়েন্ট কী করবে, ক্লায়েন্ট যদি চায় সে তার ছবি, সে তার লোগো, ব্যানার, লেখা, টেক্সট যা কিছু আছে এভরিথিং সে অ্যাডমিন প্যানেল থেকে চেঞ্জ করতে পারবে। একটা স্ট্রাকচার আপনি তৈরি করে দিবেন, সেই স্ট্রাকচারের উপর ভিত্তি করে সে অ্যাডমিন প্যানেল থেকে সব কিছু নিজে নিজে চেঞ্জ করবে। সে ডাইনামিক ওয়েবসাইট কীভাবে ক্রিয়েট করব, একটা প্রজেক্ট আমরা করব ডাইনামিক ওয়েবসাইটের কাজ শেখার পরে। দ্বিতীয়ত একটা প্রজেক্ট করব আমরা ইনকাম এবং এক্সপেন্ডিচার সফটওয়্যার। আমরা দৈনন্দিন জীবনে যেটা হচ্ছে যেটা বলছি আমার হিসাব .com একটা পপুলার সফটওয়্যার, যে সফটওয়্যারটা আমি একটু দেখাই আসি। প্রজেক্ট আপনি যেটাই করেন না কেন এটা একটা ওয়েব বেস সফটওয়্যার, যেটার মাধ্যমে কি হচ্ছে একটা মানুষের যে খরচগুলো হয়, আমরা মূলত একটা ইনকাম এবং এক্সপেন্ডিচার সফটওয়্যার কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা এখান থেকে শিখব, এবং এই প্রজেক্টে আমরা এটা করব। এটা আমাদের সিলেবাসের মধ্যে আমাদের কী থাকবে, HTML CSS বুটস্ট্র্যাপ প্লাগইন থাকবে, jQuery প্লাগইন থাকবে, প্রত্যেকটা আমরা শিখবো। এখানে আমরা কিভাবে কি করব না করব, আমরা CSS এর মধ্যে কী কাজগুলো শিখবো সেটা আমি সিলেবাসের মধ্যে দিয়ে দিয়েছি। যখন আমরা শিখবো তখন তো অবশ্যই বিস্তারিত আলোচনা হবে প্রত্যেকটা বিষয় নিয়ে। প্রত্যেকটা আপনাদের আমরা কোড ফাইল দিয়ে দিব, প্রত্যেকটার আমরা ভিডিও লেসন আপনাদেরকে প্রোভাইড করব। PHPর মধ্যে যারা থাকবে PHP এবং MySQL যতগুলো সিনটেক্স আছে, যতগুলো কাজ আছে, আমরা যা যা কাজ শিখবো সেটার মধ্যে আমরা এখানে লিস্টিং করে দিয়েছি। ডাইনামিক ওয়েবসাইট আমরা ক্রিয়েট করব, কুকিজ সেশনটা শিখবো, এবং ডাটাবেজের যে স্ট্রাকচার, এবং সবচেয়ে মোস্ট অফ ইম্পর্টেন্ট যেটা আমরা এখানে অ্যাজাক্সটা শিখে নেব। এখানে আমরা একটা ডাটা ব্যাকগ্রাউন্ডে কীভাবে লোড হয় সেই বিষয়গুলো আমরা এখানে শিখব। এবং লাস্ট 3 নাম্বার পার্ট, আমি এটাকে 3টা ভাগে ভাগ করেছি। প্রথমত HTML CSS মানে ডিজাইন পার্টটা, পরবর্তীতে ডাইনামিক যে পার্টটা সেটা, এবং 3 নাম্বার পার্টে যেটা হচ্ছে ডোমেন হোস্টিং এবং cPanel WSM ফিচার। মোস্ট অফ ইম্পর্টেন্ট একজন ওয়েব ডেভেলপার এবং ওয়েব প্রোগ্রামার যেটাই বলি আমরা, অনেকেই ডোমেন এক্সটেনশন, ডোমেন EPP কোড, ডোমেন ট্রান্সফার কীভাবে করতে হবে, আর ডোমেন নেম সার্ভার কোথা থেকে চেঞ্জ করবে, ক্লাউডফেয়ার কী জিনিস, ক্লাউডফেয়ার দিয়ে কী হয়, শেয়ার VPS ডেডিকেটেড, এই যে টোটালটা হচ্ছে ক্লাসিফিকেশন করা বা বুঝায় দেওয়া সেটা আমরা করব। এবং হচ্ছে কিছু কিছু সফটওয়্যার আছে যেটা হচ্ছে অনেকেই আমরা cPanel ব্যবহার করি,
cPanel ব্যবহার করার পরে আমরা ক্লাউড লিনাক্স cPanel-এর মধ্যে থাকে না, কার্নাল ফেয়ার বা কার্নাল কেয়ার cPanel-এর মধ্যে থাকে না, লাইট স্পিড ওয়েব সার্ভার দিলে পরে আপনার cPanel স্পিড কতটুকু বাড়বে, কিভাবে ক্লায়েন্ট আরও স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করবে, এই যে বিষয়গুলা ব্যাকআপের জন্য জেড ব্যাকআপ সফটওয়্যার দরকার হয়। আপনারা অনেকেই কী করছেন, অনেকেই cPanel কিনছেন, কেনার পরে দেখতেছেন জেড ব্যাকআপ নাই। জেড ব্যাকআপটা হচ্ছে এমন একটা জিনিস, আপনি ব্যাকআপ নিতে ভুলে গেছেন, সে অটোমেটিকলি আপনার cPanel-এর মধ্যে ব্যাকআপ জেনারেট করে রেখে দিবে। এই জেড ব্যাকআপ থেকে আমরা ব্যাকআপ কীভাবে নিব, এটা সার্ভারে কোথায় থাকে, কোন cPanel-এর মধ্যে থাকে। আপনারা দেখবেন অনেকে নেম চিপের হোস্টিং ব্যবহার করেন। নেম চিপে হোস্টিং বা ব্লু হোস্ট বা বড় বড় কোম্পানিতে আপনার জেড ব্যাকআপ দেওয়া থাকে না প্রাথমিক অবস্থায়। আপনি যখন তাদের কাছ থেকে শেয়ার হোস্টিং নেবেন, আপনাকে জেড ব্যাকআপ দিবে না। জেড ব্যাকআপ দিবে যদি আপনি তাদেরকে ভিপিএস সার্ভার নেন বা এক্সট্রা পেমেন্ট করেন। এই যে বিষয়গুলো কিভাবে নেবেন, কিভাবে আপনার সার্ভারকে সিকিউর রাখবেন, হ্যাকার আপনার এখানে আসবে, প্রতিনিয়ত আপনার এখানে হ্যাকার আসবে। আপনি কখনোই বলতে পারবেন না যে আপনি একটা কোডিং করছেন, আপনার কোড এতটাই শক্তিশালী কোনো হ্যাকার ভাঙতে পারবে না। হ্যাকার আপনার এখানে আসবে, আপনাকে প্রোটেক্ট দিতে হবে, আপনাকে ব্যাকআপ রাখতে হবে, প্রোটেক্টের পরিমাণ বাড়ানো লাগবে। সে প্রোটেক্টের পরিমাণ বাড়ানো যেটা হচ্ছে ইমিউনিফাই 365 অ্যান্টিভাইরাস দিতে হবে। অ্যান্টিভাইরাস দেওয়ার পরও হ্যাকার কী করে, এটাকে ভাঙে। কারণ হ্যাকারের উপরে তো হ্যাকার আছে, আপনি ছোটো হ্যাকার বড় হ্যাকার যেটা আছে, মূল কথা হচ্ছে যে আপনার এখানে প্রোটেকশনের যে ব্যাপারগুলো থাকে সেটা আমরা দেখব। এবং লাস্টে আমরা cPanel-এ একটা প্রজেক্ট কিভাবে আপলোড করে ক্লায়েন্টকে প্রেজেন্টেশন করব, এই সমস্ত বিষয়গুলো A to Z আমি আমার এই ফার্স্ট অনলাইন ট্রেনিংয়ে আপনাদেরকে চেষ্টা করব কমপ্লিটলি একটা সলিউশন দিতে। তো ধন্যবাদ। আমরা আজকে কিছুটা জিনিস দেখে নেব, যেটা হচ্ছে যে আমি এটা সিলেবাস তো আপনাদেরকে বললাম, এবং ফার্স্ট ক্লাস হিসেবে আমি দেখাবো যে আমরা PHP ডিজাইনারটা কীভাবে ইনস্টল করব, সেটা একটু আমি দেখানোর চেষ্টা করতেছি এবং আশা করি বুঝতে পারবেন। আর সিলেবাসটা আমাদের এখান থেকে, যদি আপনাদের সফটওয়্যার সাইটের ওয়েবসাইটে গিয়ে ট্রেনিং থেকে আমাদের ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট ট্রেনিং আছে, এখানে গেলে আপনারা A to Z এখান থেকে দেখতে পারবেন। এবং যদি কারো বেসিক নলেজ না থাকে সেক্ষেত্রে MS অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের একটা আমাদের ট্রেনিং সেশন আছে, ওটা আপনারা শিখে নিতে পারবেন, এবং ডিজিটাল মার্কেটিং আছে। যাই হোক, আমরা প্রথমত আগে কী করতে হবে, আমাদের যেটা হচ্ছে কোড এডিটর ডাউনলোড করতে হবে। সেটা লাইসেন্সের কি আমি আপনাদেরকে দিয়ে দেবো, এটা আপনাদের লাইসেন্স কি কিনতে হবে না, এটা একেবারে লাইফ টাইম আমি আপনাকে লাইসেন্স কি দিয়ে দেবো। আপনারা সফটওয়্যারটা এখান থেকে কী করবেন, ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে ইনস্টল করবেন। ইনস্টল প্রসেস একদমই ইজি। আর একটা বিষয় হচ্ছে, যদি না পারেন সেটা তো আমি আপনাদেরকে দেখাই দেবো। জাস্ট প্রাইমারিতে আমি চাচ্ছিলাম যে আপনাদের নিজেদের কম্পিউটারে জাস্ট আপনারা এটাকে ইনস্টল করে রাখেন। সবচেয়ে বেটার আর একটা সলিউশন হচ্ছে যদি শুরুতে আপনার একটা ডোমেন কিনে রাখতে পারেন নিজের নামে, যেমন আমি একটা কিনে রেখেছি জাস্ট আমার নিজের কাজ করার জন্য। যেহেতু আপনারা আপনাদের প্রজেক্ট মানুষকে দেখানোই লাগবে, সেক্ষেত্রে শুরুতে একটা ডোমেন আপনারা যদি আপনাদের থাকে তাহলে তো ভালো, আর না হলে তো আমি কিনে দেবো আপনাদেরকে। আপনারা একটা ডোমেন কিনে রাখবেন, ডোমেনের মধ্যে আপনারা আপনাদের প্রোফাইল, আপনাদের সব কিছু আপডেট করবেন প্রয়োজনে। এটাই আমাদের কী হবে, এটাই আমাদের একটা প্রজেক্ট হবে, যে প্রজেক্টের মাধ্যমে আমরা আমাদের পার্সোনাল ওয়েবসাইট আমরা কী করতে পারবো, ডাইনামিকলি ক্রিয়েট করতে পারবো। সেটাই আমরা প্রজেক্ট আকারে কাজ করতে থাকবো আর কি, সেটাই বেটার হবে। তারপরে আমরা যখন কাজ করব একটা নির্দিষ্ট একটা থিম নিয়ে আমরা কাজ করব। তো আপনারা শুরুতেই PHP ডিজাইন 8 এটা ইনস্টল করে নেবেন, এবং নেক্সট ক্লাস থেকে আমরা HTML থেকে শুরু করব। তার আগে যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে অবশ্যই আপনাদেরকে কী করতে হবে, MS ওয়ার্ড অফিসটা জেনে আসতে হবে। এটা তো আসলে শেখানো অনেক টাফ ব্যাপার, তবে হ্যাঁ আমি এখানে বেসিক যেটা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর, এখানে আমি এটা কিছুটা আপনাদেরকে ট্রেন দিব, যে আপনারা ছবির সাইজ কীভাবে করবেন, ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করবেন, লেখা কীভাবে দিবেন, এবং যেটা হচ্ছে যে আমাদের এসেনশিয়াল যেটা দরকার সেটা আমরা এখান থেকে শিখে নিব। তাহলে ধন্যবাদ, ভালো থাকবেন, আর নেক্সট ক্লাসের জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।